আপনাদের সবাইকে স্বাগতম জানাই iOS ডেভেলপমেন্ট কোর্সের আর একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা দেখব iOS প্রজেক্টের মধ্যে কিভাবে ইমেজগুলোকে অ্যাড করতে হয়, ইমেজ অ্যাসেটগুলোকে কিভাবে অ্যাড করতে হয় এবং সেটাকে কিভাবে স্ক্রিনে নিয়ে আসতে হয় এবং ইমেজটাকে কিভাবে প্রপারলি মডিফাই করা যায় বিভিন্ন পার্সপেক্টিভ অনুযায়ী। তো এই জিনিসগুলো আজকে আমরা দেখব এবং লাস্টে আমরা দেখব যে iOS এর মধ্যে কিভাবে আইকনগুলোকে অ্যাড করে এবং আইকন অ্যাড করার জন্য কিন্তু iOS এর একটা নেটিভ অ্যাপ্লিকেশনই আছে যেটা ইনস্টল করলে ওখান থেকে আপনি iOS এর যত আইকন আছে এই জিনিসগুলোকে আপনি প্রজেক্টের মধ্যে অ্যাড করতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আগের দিন আমরা এই পর্যন্ত করছিলাম, আপনাদের খেয়াল থাকবে অবশ্যই। তো আমি এখন এই জিনিসগুলোকে সমস্ত বাদ দিয়ে আমি যেটা করব, iOS এ বেসিক্যালি যখন আপনি ইমেজ অ্যাসেট অ্যাড করবেন তখন আপনি যদি একটু বাম সাইডে আপনি দেখেন যেখানে আসলে ফোল্ডারে স্ট্রাকচারগুলো থাকে, এখানে দেখবেন যে অ্যাসেট নামে একটা জিনিস আছে। এখানে যখন ক্লিক দিবেন দেখবেন যে এখানে আপনি অ্যাসেট অ্যাড করার অপশন আছে। এখন এখানে আপনি ইমেজ কীভাবে অ্যাড করবেন সেটা দেখাই দিই আপনাকে। আপনার যেখানে ইমেজ আছে আপনি সেখানে গেলেন। আমি আমার প্রিভিয়াস একটা প্রজেক্ট থেকে কিছু ইমেজ অ্যাড করে নিই। অ্যাসেট ফাইল হোটেল ইমেজের। তো ইমেজ অ্যাড করার জন্য আপনাকে এখান থেকে জাস্ট জ্যাক করে এটা এখানে ছেড়ে দিতে হবে, দিলে দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি আরও বেশ কয়েকটা অ্যাড করে নিই, তারপরে বাকিটা বলতেছি। হোটেল 2, হোটেল 3, ডেটা। আচ্ছা, এখানে দেখেন, এখন দেখেন এখানে কিন্তু ইমেজগুলা চলে আসছে। হ্যাঁ, এখন এখানে দেখতেছেন না যে 2x 3x কোনগুলা। এখন আমরা অনেক সময় দেখি যে iOS এর মোবাইল মানে আইফোনে যে অ্যাপ্লিকেশনগুলো চলে এগুলো কিন্তু আইপ্যাডেও চলে। এখন আইপ্যাডের অ্যাপ্লিকেশন সাইজ কিন্তু আইপ্যাডের স্ক্রিন সাইজ কিন্তু বেশ বড়, ঠিক আছে। এখন আপনি হয়তো একটা কোনো অ্যাপ্লিকেশনের ইমেজ ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, সেটা আইফোনের সাইজ অ্যাকর্ডিংয়ে ওইটাকে যখন আইপ্যাডে ওপেন করা হবে তখন কিন্তু ওটা মানে বাজে লাগবে, বিকজ ওইটা ডিসপ্লেটা বড়, তখন দেখা গেলো পিক্সেলেট হয়ে গেল ইমেজগুলা। এর জন্য iOS এ এই দুইটা সিস্টেম দেওয়া থাকে যে আপনি সেম ইমেজটাকে 1x এবং তার থেকে ডাবল রেজলিউশন যেটা সেটা 2x এবং 3x এইভাবে যদি এখানে সাজাই রাখেন তাহলে কি হবে, অ্যাপ্লিকেশনটা যখন যে টাইপের এনভায়রনমেন্ট ওপেন হচ্ছে তার উপর বেস করে ও এখান থেকে ইমেজগুলোকে ওখানে ভিউ করাবে। এই দেখা গেল আপনি যদি এখানে বড় ইমেজটাও দিয়ে রাখেন তাইলে কিন্তু আপনার যখন আইপ্যাডে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে তখন কিন্তু ওইটা পিক্সেলেট লাগবে না, ঠিক আছে। খুব সুন্দর সিস্টেম। তো এখানে অ্যাড করার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে হোটেল 1, হোটেল 2, হোটেল 3, তিনটা ইমেজ এখানে চলে আসছে। এখন আমরা আবার চলে যাই আমাদের কোডে। ওকে, আচ্ছা, ইমেজ অ্যাড করার জন্য যেটা করা লাগবে, ভি স্ট্যাকের মধ্যে আমরা যেটা নিব সেটার নাম হচ্ছে ইমেজ। ওকে, ইমেজ নামে একটা সিনট্যাক্স আছে, এটা আমরা নিলাম, এটা একটা কম্পোনেন্ট। তো ইমেজের মধ্যে যে আমি যদি লিখি হোটেল 1, আমার ইমেজের নামটা যদি আমি এখানে লিখে দিই, দেখি তো কি হয় সেটা। দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে, ইমেজটা এখানে চলে আসছে, কিন্তু এটা কিন্তু অনেক বড় আসছে। এখন এটাকে কীভাবে ছোটো করবো, এটাকে ছোটো করার জন্য এটাকে ফ্রেমিং করতে হবে। ফ্রেমিং করার জন্য আমি কি লিখবো, ফ্রেম নামে একটা মডিফায়ার আছে, ওইটা আমরা লিখবো। ওকে, ফ্রেম লিখলাম এবং ফ্রেমের মধ্যে আমাকে এখন বলে দিতে হবে যে ওয়েট কত হবে। ওয়েট আমি দিলাম হচ্ছে 200 অ্যান্ড হাইট দিলাম হচ্ছে 400। ওকে, দিয়ে দেখি তো কি আসে, ইমেজটা আমার প্রপারলি মডিফাই হলো কিনা। ফ্রেম ওয়াইড হাইট, দেখেন এখানে আমি হাইট ওয়াইড বসাইছি কিন্তু এটা এখন চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না, বিকজ এটাকে কিন্তু রিসাইজেবল করা নাই। এটাকে এখন আমাকে রিসাইজেবল করার জন্য আমাকে যেটা করতে হবে, রিসাইজেবল নামে একটা মডিফায়ার আছে, সেটা আমাকে ইউজ করতে হবে। এবং যখনই আমি রিসাইজেবল দিলাম দেখেন এটা কিন্তু এখন রিসাইজ হয়ে যাবে, দেখেন রিসাইজ হয়ে গেছে। এখন আমি যদি এটার হাইটটাকে করে দিই 200 অ্যান্ড ওয়াইডটাকে করে দিই 100, দেখেন এটা কিন্তু হয়েছে। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করতেছেন, এখানে কিন্তু ইমেজের যে অ্যাসপেক্ট রেশিও ছিল ওই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা আমি এখন যে হাইট ওয়াইড দিছি সেই অনুযায়ী যাচ্ছে। যেমন আমি যদি এখন এখানে ওয়াইড দিই 50, তাহলে ছবিটা শিঙ্ক হয়ে গেল। তো এটা কিন্তু প্রপার অ্যাসপেক্ট রেশিও মেনটেন করতেছে না। প্রপার অ্যাসপেক্ট রেশিও মেনটেন করার জন্য আমাকে কী করা লাগবে, আমাকে এখানে অ্যাসপেক্ট রেশিও যেটা, এইটার কন্টেন্ট মোড যেটা, এটাকে ফিট করে দিতে হবে, ডট ফিট। এখন যদি আমি দেখি তাইলে
এটা কিন্তু আমার প্রপারলি অ্যাসপেক্ট রেশিওটা মেনটেন করবে, এবং তখন আমার দুইটা দেওয়ার কোনো দরকার নেই, দুইটা প্যারামিটার দেওয়ার কোনো দরকার নেই। আমি শুধু ওয়াইড দিব এবং ওয়াইডের বেসিসে ওর অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী ও হাইটটাকে অ্যাডজাস্ট করে নেবে। যেমন আমি যদি এখন এখানে অ্যাসপেক্ট রেশিওতে ওয়াইডটা করে দিই 200, দেখেন পিকচারটা ওই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী হাইটটা অ্যাডজাস্ট করে ফেলছে। খুব সুন্দর না জিনিসটা? এখন যদি আমি এখানে চাই যে কি করব, এখন আমি এখানে কর্নার রেডিয়াস করি, তো একটু কর্নার রেডিয়াস করে এটাকে আমি 10 করে দিলাম। কর্নার রেডিয়াস হয়ে গেল। এখন আমি এখানে যেটা করব, এখানে আমি আরো কয়েকটা ইমেজ অ্যাড করি, তারপর আরেকটা সুন্দর জিনিস দেখাচ্ছি। তো ইমেজগুলো কিভাবে অ্যাড করতে হবে এটা তো বুঝতে পারছেন। এখানে আমি হোটেল 2 এর ইমেজটা অ্যাড করি, হোটেল 2। দেখেন এখানে আমার 2টা হোটেলে ইমেজ অ্যাড হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে প্রথম ইমেজটা বেশ খানিকটা লম্বা, নিচের ইমেজটা কিন্তু একটু ছোট, ঠিক আছে? এখন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে হয় না, যেমন আমরা যখন ভিউ কার্ডগুলো দেখি ওটা কিন্তু একটা নির্দিষ্ট সাইজে থাকে। এখন ওখানে যদি আপনি এই ইমেজটা বসান, দেখা গেল কোনো ভিউ কার্ড লম্বা হয়ে গেছে, কোনো ভিউ কার্ড ছোট হয়ে গেছে, কোনোটা হয়তো আড়ে বেশি হয়ে গেছে, তো এরকম বিভিন্ন বিষয় হইতে পারে। তো এর জন্য আমাকে যেটা করা লাগবে, এর জন্য আমি যে কন্টেন্ট মোডটাকে এটাকে যদি আমি ফিট না করে ফিল করে দিই, FILL ফিল করে দিই, এবং তারপরে যদি আমি ওয়াইডটা 200 দিলাম এবং হাইটটাও দিয়ে দিই, হাইটটাকে আমি করে দিলাম 100, সাপোজ আমি এমন দিচ্ছি আর কি। তো এবার আমরা যেটা দেখব, দেখেন এবার আমরা কি দেখতেছি, আমি যে হাইট ওয়াইডটা দিছি ওই অনুযায়ী সে অ্যাসপেক্ট রেশিওটাও ঠিক রাখছে এবং ছবিটাকে ক্রপ করে কিন্তু সে অ্যাডজাস্ট করছে। আমার এই জিনিসটাই মেইনলি দরকার ছিল, যে আমি যেটা দিব এখানে ও ওই অনুযায়ী থাকবে, মানে ছবিটা অ্যাসপেক্ট রেশিওটাও নষ্ট হলো না, আবার ছবিটা আমি যে সাইজে যাচ্ছি ওই সাইজেই পাইলাম। তো এটা একটা বিষয়। এখন যদি আমি এখানে সেম জিনিসটাকে কপি করে এখানেও দিয়ে দিই, তাহলে দেখবো এই ইমেজটার সাইজ যেমনই হোক ও কিন্তু এখন এই সেম একটা শেপে চলে আসবে। এই যে সে একটা প্রপার শেপে চলে আসছে। তো এইভাবে আপনি কিন্তু ইমেজগুলোকে অ্যাড করতে পারেন। এখন লাস্টে আরেকটা যেটা বলতেছিলাম যে আইকন কীভাবে অ্যাড করতে হয়, যেমন আমরা যদি ওয়েবের বা অন্যান্য প্রজেক্ট করে থাকি সেখানে কিন্তু ফন্ট অসময় আইকন প্যাকটাকে ডাউনলোড করতে হয় অথবা CDN অ্যাড করতে হয়, একটা ভেজাল ব্যাপার স্যাপার। কিন্তু এখানে আপনি iOS এর মধ্যে খুব ইজিলি অ্যাড করতে পারবেন। তো আইকন অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে SF সিম্বল নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর থেকে। আপনি অ্যাপ স্টোরে যে SF সিম্বল লিখবেন, লিখলে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, করার পরে এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি ওপেন করবেন দেখবেন এখানে অনেক আইকন আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনি আইকন পাবেন। এখানে আপনি সার্চও করতে পারবেন, যেমন আমি যদি সার্চ করি গ্রিড লিখে, দেখেন গ্রিড ভিউ টাইপের এই যে এই আইকনগুলো কিন্তু নিয়ে চলে আসছে। এখন এটা আমি কীভাবে অ্যাড করব, তার জন্য আমাকে যে কোনো আইকনের উপর ক্লিক দিয়ে ওইটার যে নেমটাকে কপি করতে হবে। ওইটার নেমটাকে কপি করলাম। এখন আমি চলে যাব আমার আবার কোডের মধ্যে এবং এখানে আমি লিখলাম ইমেজ লেখার পরে আগে তো আমি যখন আমার অ্যাসেটের ইমেজগুলোকে অ্যাড করতেছিলাম তখন আমি নাম দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখন আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সিস্টেম নেম দিয়ে তারপরে আমাকে ওই যে আইকনের নামটা কপি করলাম ওইটা এখানে বসাবো। দেখেন ওইটা যখন এখানে বসালাম, দেখেন আইকনটা দেখছেন এখানে চলে আসছে। এটাকে যদি আমি একটু বড় করি, ডট রিসাইজেবল, জানি বড় করার জন্য ডট রিসাইজেবল যে জিনিসটা ওইটা দেওয়া লাগে। এবং ফ্রেমের মধ্যে হোয়াইটটাকে আমি করে দিলাম 20 অ্যান্ড হাইটটাকেও দিয়ে দিলাম 20। এখন দেখি জিনিসটা বড় হয়ে গেছে, বাট এটা আপনি ছোট হয়ে যাবে। দেখেন এটা একটা শেপে আসছে। তো এইভাবে কিন্তু আপনার যেখানে যে আইকনগুলো লাগবে আপনি কিন্তু অ্যাড করতে পারতেছেন। iOS ডেভেলপমেন্ট বা যে কোনো টাইপের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কিন্তু আইকন লাগে, বলতে বাটন থাকে, নেভিগেশন থাকে, সমস্ত জায়গায় আইকনগুলো লাগে। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নিন, এটার নাম হচ্ছে SF সিম্বলস। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলে এটা অ্যাপ স্টোরের মধ্যে আছে, আপনি ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ছিল আজকের ভিডিওতে। আরেকটা জিনিস আমি বলতে আসলে প্রতিটা ভিডিওতেই ভুলে যায়, আপনারা যদি কোথাও কোনো জায়গায় আটকায় যান এটা করতে, তো আমাকে মাস্ট কমেন্টে এটা লিখেন, আমি
প্রত্যেক জনের কমেন্টে রিপ্লাই দিব আর কি। আপনারা যেখানে আটকায় যাবেন ওই রিলেটেড কী প্রবলেম ফেস করতেছেন এটা কমেন্টে একটু গুছাই সুন্দর করে লিখেন, আমি সবার কমেন্টগুলো দেখবো এবং ওখানে আমি রিপ্লাই দিব যে কীভাবে করতে হবে। আর যদি প্রবলেমটা ম্যাচ হয় সেক্ষেত্রে দেখা গেলো আমি অপশনাল একটা ভিডিও বানাই দিতে পারি। সো যেটা বলতেছিলাম, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই।